কেবলমাত্র 10 মিনিটে এত মজাদার রেস্টুরেন্ট স্টাইলে আমি আজকে চাউমিন রান্না করেছি। খেয়ে তো কোনোভাবেই মনে হচ্ছিল না এটা বাসায় রান্না করা, মনে হচ্ছিল কোনো রেস্টুরেন্ট থেকে আনানো। আজ আমি রান্না করবো এসিআই এর এই থাই নুডলস। দাম মাত্র 35 টাকা। এইটার দাম শুনে প্রথমে আমি ভেবেছিলাম যে এটা কোকোলা নুডলস টাইপের হবে, তবে না, এটা একদমই ওইরকম ছিল না। 30 টাকা হিসেবে খুবই খুবই ভালো একটা নুডলস এটা। যদি তোমরা রেস্টুরেন্ট স্টাইলে বাসায় নুডলস রান্না করতে চাও তাহলে এটা একবার ট্রাই করিও। আমি অনেক কিছু অ্যাড করবো, কারণ রেস্টুরেন্টে প্রায় অনেক কিছু অ্যাড করা হয় কোনো একটা ভালো চাউমিন যখন অর্ডার করা হয় তখন আর কি। আমিও ওইভাবেই আজকে অনেক অনেক কিছু অ্যাড করবো। আর একটু কালারফুল দেখানোর জন্য আমি কালারফুল দুটো ক্যাপসিকাম নিয়েছি, রেড এন্ড ইয়েলো, সাথে পেঁয়াজ পাতাও এনেছি, এবং পেঁয়াজ পাতা থেকে যে পেঁয়াজটা বের হয়েছে এটাই নুডলস এ রান্না করবো আমি। সাথে সসেসও অ্যাড করতেছি। আর আমি একটা নুডলস পুরোটা রান্না করবো, আর এখানে যা যা দিয়েছি একদম পারফেক্ট পরিমাণে ছিল। এই নুডলসটা কিন্তু কোনোভাবেই শুধু ডিম দিয়ে রান্না করলে একদমই মজা পাবে না, এটা একদমই ভালো লাগবে না। বাই দ্য ওয়ে, এখানে এখন কি কি অ্যাড করা হচ্ছে তোমাদেরকে একটু দেখাই দিচ্ছি। প্রথমে তো সব কেটে কুটে তোমাদেরকে দেখাইছি। এক্সট্রা যেগুলো অ্যাড করা হচ্ছে সেগুলো হচ্ছে সস। আচ্ছা, আমি মাশরুম অ্যাড করছিলাম, এটা ভুলে গেছি দেখে একদম লাস্টে কাটাকুটি করা হয়েছে। চাউমিনটা রান্না করতে একদমই সময় লাগে না, শুধুমাত্র কাটাকুটা আর তোমার ওই নুডলস বয়েল করতে যতটুকু সময় লাগবে আর কি। ও বলা হয়নি নুডলসটা কিন্তু একটু সময় নিয়ে বয়েল করতে হবে, একদম সাথে সাথে হয়ে যায় না। আমি মনে হয় 10-12 মিনিটের মতো বয়েল করেছি, তারপরে একদম পুরোপুরি বয়েল হয়ে যায়নি। সবগুলোকে আমি ভেজে নিচ্ছি আর কি। প্রথমে চিকেনটাকে ভেজে নিলাম, পরে সসেস কিন্তু অনেক ভাজা যাবে না, এটা দেওয়ার সাথে সাথে আমি অন্যান্য সবকিছু দিয়ে দিব। সসেস বেশি ভাজলে একদম চিপস চিপস মনে হয়, যেটা একদমই খেতে ভালো লাগে না নুডলস এর সাথে। আমি ভেবেছিলাম 2টা ডিম দিব, পরে দেখলাম যে এত ইনগ্রেডিয়েন্ট, এই জন্য একটাই দিয়েছি। এখন এটাকেও ভালো করে মিক্স করছি। আর এর মধ্যে কিন্তু আমি অলরেডি লবণ দিয়েছি, হয়তো বা ক্লিপে আসেনি। আমার বাসায় গোলমরিচ ছিল না, যার কারণে আমি দিতে পারিনি। তোমাদের বাসায় থাকলে অবশ্যই দিবা, তাহলে আর মজা লাগবে খেতে। এখানে গেম চেঞ্জার সবগুলো সস গুলো অ্যাড করার পরে টেস্ট অনেক অনেক বেড়ে যায়। প্রথমেই আমি অ্যাড করছি সোয়া সস, তারপর চিলি সস। এখানে আমি টমেটো সসটা ইউজ করিনি, পর সামান্য বারবিকিউ সস অ্যাড করেছি। অনেক বেশি বারবিকিউ সস অ্যাড করলে একটু অন্যরকম লাগবে দেখে আমি খুবই সামান্য অ্যাড করেছি। এই 3টা সসই একদম এনাফ। এর পরবর্তীতে আর কোনো কিছু অ্যাড করা দরকার নেই, জাস্ট এই 3টা অ্যাড করলে পুরো রেস্টুরেন্ট স্টাইলে তোমার টেস্ট আসবে। এখন বয়েল করা নুডলসটা আমি অ্যাড করে দিচ্ছি। এটা ঠান্ডা পানি দিয়ে আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম। অনেকে আবার নুডলসের তেল ব্যবহার করে, আমি কিন্তু এটাতে তেলও ব্যবহার করিনি। এখন সবকিছুকে ভালো করে মিক্স করছি। আর এই নুডলসটা আমি ভেঙে দেইনি, যেরকম ছিল লম্বা লম্বা ওই রকমই রয়েছে। নাকি লম্বা নুডলস গুলোকে একটু ভেঙে দেয়, বাট আমি ভেঙে দেইনি, একদম আস্তে আস্তে রেখেছি, এবং এটা দেখতে অনেক সুন্দর লাগে। তো প্রথমবার এরকম ভাবে রান্না করতেছিলাম, আমি খুবই কনফিউজ ছিলাম যে এটা কেমন হবে খেতে। অনেস্টলি স্পিকিং, এটা খাওয়ার পর আমার মনে হয়েছে যে আমি মাঝে মাঝে এত ভালো রান্না করি, আমি হয়তো পুরো বড় একটা রেস্টুরেন্টে সিনিয়র শেফের পদে নিয়োগ পেতে পারি। সিরিয়াসলি এটা খুবই মজা হয়েছে খেতে। ইউ হ্যাভ টু ট্রাই দিস। জিনিসপত্র অনেক ইউজ হয়েছে দেখে এটা রেগুলার বেসিসে তো অবশ্যই খাওয়া যাবে না, বাট বাসায় গেস্ট আসলে আমি বাইরে থেকে কিছু অর্ডার না করে এটা বাসায় রান্না করে খাওয়াবো। বুঝতেই পারবে না যেটা বাসায় রান্না করা হয়েছে। যাই হোক, এখন আমি আমার খাবারটা এনজয় করতে থাকি, তোমরাও থাকো। আল্লাহ হাফেজ ফর টুডে। সবাই অনেক বেশি ভালো থাকো।